নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ভারত ও আমেরিকা এবার মহাকাশের ক্ষেত্রে তাদের অংশীদারিত্ব আরও প্রসারিত করতে প্রস্তুত। শুধু তাই নয়, মহাকাশ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করতে ভারত ও আমেরিকার ঊর্ধ্বতন প্রতিরক্ষা আধিকারিকেরা বৈঠক করেছেন। মূলত ভারত ও আমেরিকার আধিকারিকেরা মহাকাশ সম্পর্কিত উদ্যোগে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলি চিহ্নিত করার বিষয়ে কথা বলেছেন। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এই তথ্য জানিয়েছে। জানিয়ে রাখি যে দ্বিতীয় বার্ষিক ইউএস ইন্ডিয়া অ্যাডভান্স ডোমেন ডিফেন্স ডায়ালগ বৈঠকে আধিকারিকরা দ্বিপাক্ষিক সহযোগিতার বিস্তৃত পরিসর নিয়ে আলোচনা করেছেন। মার্কিন দলটির নেতৃত্বে ছিলেন মহাকাশ নীতির ভারপ্রাপ্ত সহকারী প্রতিরক্ষা সচিব বিপিন নারাং এবং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভারতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক যুগ্ম সচিব বিশ্বেশ নেগি। এদিকে প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কমান্ডার জেসিকা অ্যান্ডারসন জানিয়েছেন যে এই বছরের বৈঠকের ক্ষেত্রে নারাং এবং নেগি মহাকাশ সহযোগিতায় জোরদার করার সুযোগ নিয়ে আলোচনা করেছেন এবং মার্কিন উদ্যোগের সাথে সহযোগিতার জন্য সম্ভাব্য ক্ষেত্রগুলি চিহ্নিত করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি তথ্য দেওয়ার সময় ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি জানিয়েছিলেন যে আমেরিকা এই বছরের শেষ নাগাদ একজন ভারতীয় মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠাবে। তিনি বলেছিলেন মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মধ্যে নিসার প্রকল্পের অধীনে একটি যৌথ মিশনও এই বছরের শেষের দিকে চালু করা যেতে পারে। এরিক গারসেটি আরও বলেছেন ভারত ও আমেরিকাকে গবেষণা এবং উদীয়মান প্রযুক্তির উপর ফোকাস করতে হবে। এইভাবে উভয় দেশ একে অপরের শক্তির সদ্ব্যবহার করতে পারবে। তার মতে ভারত গত বছর মিশন চন্দ্রযান-3 এর একই পরিমাণ অর্থ ব্যয় করেছে যেভাবে আমেরিকা ওই ধরনের চন্দ্র মিশনে ব্যয় করেছিল। গারসেটি আরও বলেন যে আমেরিকার কিছু সক্ষমতা রয়েছে, সেগুলি এখনও ভারতে অভাব রয়েছে। এমন পরিস্থিতিতে উভয় দেশকে তাদের সক্ষমতা জোরদার করতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।